আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো ক্লাস 9-10 অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণ। যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য। তো আজকে আমরা শিখব কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করবে আর তার কি কি রুলস আছে সবগুলো আমি প্রতিটা অঙ্কের সাথে করিয়ে দিব। তো প্রথম আপনাদেরকে অবশ্যই বলবো, যারা এই সূত্রগুলো এখনো দেখেননি কিভাবে প্রমাণ করেছি, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এখান থেকে অবশ্যই দেখে নেবেন। ম্যাথ খুব সহজ হয়ে যাবে। তো আসুন এবার আমরা সলিউশন করলাম। তো কি আছে, ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে সচরাচর তিনটা রুলস আপনি ফলো করবেন। তো তার ভিতরে এক নাম্বার কমন, দুই নাম্বার আপনারা খেয়াল করবেন সূত্র, এবং তিন নাম্বার হচ্ছে মিডল টার্ম। এই তিনটার মাধ্যমেই সচরাচর সলিউশন করা হয়। অনেক সময় সূত্র মিডল টার্ম দুইটাই যাবে, কখনো আগে মিডল টার্ম পরে সূত্র যাবে। যাই হোক, এই তিনটার ভিতরে থাকবে। যদি না হয় তখন ভাগশেষ উপপাদ্য, সেটা আমরা করব অনুশীলনী 3.4 পরবর্তীতে। তো এখন এখানে আপনারা দেখেন, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে কি করব? এক্স মাইনাস ওয়াই কমন নিব। আচ্ছা, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। তো আমি প্রথম দুই একবার আপনাদেরকে একটু রাফ দেখাই যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো প্রথমে কি আছে দেখেন তো, এবি সাথে কি এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। তো আমরা কি কমন নিয়েছি বলেন? এই যে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে লিখলাম বোঝানোর জন্য। আমরা কমন নিয়েছি এক্স মাইনাস ওয়াই। কমন নিয়েছি মানে এটা দ্বারা আমরা ভাগ করে দিব। তো দেখেন এটা কাটা গেল। তো কাটা যাওয়ার পরে এখানে আমাদের কি রইল? এবি, এই হচ্ছে এবি। তার মানে এই এক্স মাইনাস ওয়াই কাটা গেল, রইল এবি, এই মাইনাস। আবার দেখেন এই যে দ্বিতীয় যে পদ এখানে আছে আপনার বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। কী কমন নিয়েছি? এক্স মাইনাস ওয়াই। এই যে, তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা, কি থাকে? থাকে হচ্ছে আমাদের বিসি। তো বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা? অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, তার মানে এই এক্স মাইনাস ওয়াই কাটা গিয়েছে, রয়েছে এই এবি মাইনাস এক্স মাইনাস ওয়াই কাটা গিয়েছে, রয়েছে আমাদের বিসি। এখন আরেকটু বিষয় আপনারা লক্ষ্য করবেন, এক্স মাইনাস ওয়াই দেখেন এর মধ্যেও বি আছে, এর মধ্যেও বি আছে। তাহলে আমরা কি বি কমন নিতে পারি? এই যে বি কমন নিলাম। তাহলে কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে এখানে আছে কি বলেন? আছে হচ্ছে আমাদের হচ্ছে এবি মাইনাস বিসি। কি কমন নিব? বি কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। বি কাটা থাকে কি? এ মাইনাস সি। এই লাইনটা আপনারা এভাবে লিখবেন না, এটা মূলত দরকার নেই, আমি বোঝানোর জন্য দিয়েছি। এই বি গুণ অবস্থায় মানে এখানে না লিখে আমরা প্রথমে লিখতে পারি। এই যে প্রথমে বি, তারপরে এক্স মাইনাস ওয়াই, তারপরে এ মাইনাস সি। এই লাইনটার প্রয়োজন নেই। কেউ যদি করেন সেটা এক্সট্রা করতে পারেন, তবে প্রয়োজন নেই। এটাই আমাদের আনসার। আর সূত্রগুলো অবশ্যই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। আর যারা এখনও বলেছি, যারা এখনও এই সূত্রের প্রমাণগুলো দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর ডিসক্রিপশন বক্সে সব ম্যাক্সিমাম এই অনুশীলনীর বাকি যেগুলো থাকবে আমি লিঙ্ক দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন সিরিয়াল বাই সিরিয়াল। দেখেন কোশ্চেন নাম্বার 2, 9x² প্লাস 24x প্লাস 16, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আপনাদেরকে বলেছি আপনারা কি করবেন, আগে দেখবেন কমন যায় কিনা, তারপর সূত্র, তারপর মিডল টার্ম।
তো কমন সূত্র, মিডল টার্ম, এটা হচ্ছে সাধারণ রুলস। এগুলো কিন্তু আমি বলেছি আমার এই এত বছরের অভিজ্ঞতায়। দেখেন কমন যায় না, আপনারা চেষ্টা করেন। 2 দিয়ে এটার মধ্যে যায়, এটার মধ্যে যায়, এটার মধ্যে যায় না। 3 দিয়ে এটা যায়, এটা যায়, এটা যায় না। 4 দিয়ে এটা যায়, এটা যায়, এটা যায় না। এরপরে বাকিগুলোর তো প্রশ্নই আসে না, তাহলে কমন যায় না। এরপর সূত্র, এটা সূত্রে যাবে। কোন সূত্র? আসুন আমরা চেক করি। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে। কিভাবে এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখেন 9x স্কোয়ার, তারপরে আছে আমাদের প্লাস 24x, তারপরে আছে হলো 16। তারপরে একটু দেখবেন, খেয়াল করবেন, খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো যেহেতু এখানে আমাদের এ স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার তৈরি করতে হবে, তাহলে এই 9xকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের তৈরি করা শেষ। এরপরে এই প্লাস বি স্কোয়ার, এই 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এটাও আমাদের শেষ। তারপরে যেহেতু প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র, যদি এখানে মাইনাস থাকতো তাহলে -2ab নিতাম। তাহলে প্লাস এই সূত্রের 2 মানে 2, তারপরে এ। দেখেন এ মানে কি? এটা। তাহলে আমাদের এ মানে হচ্ছে এখানে 3x, বি মানে হচ্ছে 4। দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এখন এটার সাথে হুবহু মিলে গেছে। তো আমরা এখন কি লিখব? 3x হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2, 3xকে ধরেছি এ, 4কে ধরেছি বি, প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরাও এখানে লিখে দিব 3x প্লাস 4 হোল স্কোয়ার। তার মানে আপনারা যদি একটু এগুলো লক্ষ্য করেন, দেখবেন সব ইজি হয়ে গেছে। তো যেহেতু আমরা হোল স্কোয়ার করেছি, এটাই আমাদের আনসার। তো চলুন এবার আমরা 3 নম্বর সলিউশন করি। দেখেন কোয়েশ্চেন নাম্বার 3, a to the power 4 minus 27a স্কোয়ার প্লাস 1। তো এটার সলিউশন আমরা করব, একবারই সলিউশন করব, এখন আর আমরা বাড়তি আর লিখব না। তো দেখেন যেহেতু মাইনাস আছে, এটা আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে যাবে। তো কিভাবে করব সেটা হচ্ছে বিষয়। দেখেন তা আমাদের আছে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1। লক্ষ্য করেন আমাদের কি করতে হবে, এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে দেখেন প্লাস, এ হলো প্লাস, এই প্লাস 1কে কি লিখতে পারি 1 স্কোয়ার, মাইনাস, তার মানে মাইনাসের সূত্র, মাইনাস সূত্রের 2, এই এ স্কোয়ার হচ্ছে এ, এই 1 হচ্ছে বি। দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র হয়ে গেছে। এখানে আসার পরে আমরা দেখলাম 2 × 1 2 গুণ এ স্কোয়ার 2a স্কোয়ার, আমাদের ছিল -27a স্কোয়ার, আমরা নিয়েছি -2, তার মানে এখনও -25a স্কোয়ার বাকি ছিল, তাই নিয়ে নিয়েছি। দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে আমরা মিলিয়েছি। তো এই সূত্রের সাথে মিলিয়ে আমরা যখন সূত্র তৈরি করলাম, আমরা দেখলাম যে আমাদের এ স্কোয়ার ছিল 27টা, -27টা, আমাদের প্রয়োজন হয়েছে মাত্র 2টা। তাহলে এই 27টা থেকে 2টা নিয়েছি, বাকি আছে কয়টা? 25টা, এই যে লিখে দিয়েছি। এখন একটু যোগ করেন তো, -2টা এ স্কোয়ার মাইনাস 25টা, এই যে -27টা, এই 1কে স্কোয়ার করলে 1, এরপর 2 গুণ 2 4। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। কি লিখতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 25a স্কোয়ার, এই আকারে আমরা এটাকে লিখতে পারি। তো এবার দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার।
আর এই যে আমাদের মাইনাস 25a স্কোয়ারকে আমরা লিখতে পারি 5a হোল স্কোয়ার। এখন দেখেন, আপনারা অবশ্যই এই সূত্র জানেন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখেন এবার এই যে এইখানে যা আছে এটাকে আমরা ধরবো a আর এটাকে আমরা ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি? এটা হচ্ছে a, এই যে এটুক হচ্ছে a, তারপরে কি সূত্রের প্লাস, a লিখলাম প্লাস, তারপরে b, b কত 5a, এরপরে কি a মাইনাস b, a মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 মাইনাস b হচ্ছে 5a। এবার মিলান, এটুক হচ্ছে a, এটুক হচ্ছে b, তাহলে এইটুক a সূত্রের প্লাস, এইটুক b, এইটুক a সূত্রের মাইনাস, এইটুক b, তাহলে দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন একটু সাজান, প্রথমে a স্কোয়ার, পরে প্লাস 5a, পরে মাইনাস 1, এরপরে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাই আমাদের আনসার। এবার 4 নম্বর ম্যাথের সলিউশন করব। x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটাকে আমরা সলিউশন করব। যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার এর সাথে তুলনা করে আমরা সূত্রটা তৈরি করব। তো দেখেন আছে আমাদের x টু দি পাওয়ার 4 মাইনাস পরে কি 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা কিভাবে লিখবো দেখেন, তাহলে x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ারকে মনে মনে ধরলাম a, তাহলে a স্কোয়ার, তারপরে এই যে প্লাস b স্কোয়ার, এটাকে কিভাবে স্কোয়ার লিখবো y স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে y স্কোয়ারকে আমরা ধরবো b, তাহলে দেখেন এই যে x স্কোয়ারকে আমরা ধরলাম a আর y স্কোয়ারকে আমরা ধরলাম b, তাহলে দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরপরে মাইনাস এই সূত্রের 2, দেখেন a কত x স্কোয়ার, b কত y স্কোয়ার, তা আমাদের সূত্র হয়ে গেল। এখন দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হয়ে গেল, কিন্তু সূত্র আমরা তৈরি করলাম, কিন্তু আমাদের x স্কোয়ার y স্কোয়ার ছিল মাইনাস 6টা, আমরা নিয়েছি মাইনাস 2টা, এখনও এই যে মাইনাস 4টা x স্কোয়ার y স্কোয়ার লিখে দিলাম। তো এইবার আমরা এই রাফ থেকে আমরা মূল অঙ্কে চলে আসব, অর্থাৎ আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2x স্কোয়ার মানে প্রথম পদ, y স্কোয়ার হচ্ছে দ্বিতীয় পদ, এখানে তারপরে আমরা কি করব মাইনাস 4x স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার y স্কোয়ার। তো এবার দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমাদের এই যে এটুক পর্যন্ত সূত্র তৈরি করা শেষ। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র a মাইনাস b হোল স্কোয়ার, পরে এই মাইনাস 4x স্কোয়ার y স্কোয়ারকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার। তো এখন দেখেন আবার আমাদের কোন সূত্রে চলে গেল, এই সূত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রে চলে গেল, ঠিক আছে। তো দেখেন x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এটুক হচ্ছে আমাদের, এইটুককে আমরা ধরছি a, আর এই যে 2xy এটা হচ্ছে b, x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটুক হচ্ছে a আর 2xy হচ্ছে b, তাহলে আমাদের সূত্র কি এইটুক হচ্ছে a প্লাস b, এইটুক হচ্ছে a মাইনাস b, মানে এইটুক হচ্ছে a
এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন এটাকে কমপ্লিট করব। দেখেন প্রথমে আমরা নিলাম এক্স স্কোয়ার, এরপরে প্লাস টু এক্স ওয়াই, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের আনসার। ঠিক আছে, চলুন এবার আমরা 5 নম্বর ম্যাথটা সলিউশন করব। এই অধ্যায়ের যে কয়টা ম্যাথ ইম্পর্টেন্ট আছে তার ভিতরে এটা একটা, এবং বড় যেগুলো আছে তার ভিতরেও এটা একটা। এর জন্য আপনাকে এক্সট্রা মনোযোগ দিতে হবে। তো দেখেন প্রথমে আপনারা এ স্কোয়ারকে ধরেন, এ স্কোয়ার দ্বারা এটাকে গুণ, এ স্কোয়ার দ্বারা এটাকে গুণ। তো প্রথমে আসি, বলে নেই গুণ এবং ভাগ এর সময় একই জাতীয় সাইন থাকলে প্লাস, অর্থাৎ প্লাস এ প্লাস এ প্লাস, মাইনাস এ মাইনাস এ প্লাস। মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র গুণ এবং ভাগের সময়, অন্য কোনো সময় নয়। তাহলে কি ভিন্ন জাত হলেই মাইনাস, যেমন প্লাস মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস। অর্থাৎ দেখেন দুইটা দুই জাত গুণ করলেই মাইনাস, আর একই রকম হলেই প্লাস। ঠিক আছে, তো এবার যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রথমে এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ। দেখেন এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্রথমে লেখার দরকার নাই, এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখেন এটা প্লাস এটা মাইনাস, এর পিছনে সাইন নাই প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস। এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ দ্বারা গুণ করা শেষ। আবার দেখেন এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, এ স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে এবার আপনি বাদ দিয়ে দেন। এবার মাইনাস বি স্কোয়ার দ্বারা এটাকে, মাইনাস বি স্কোয়ার দ্বারা এটাকে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস এ প্লাস, মাইনাস এ প্লাস বি স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আছে কি আমাদের 4 এ বি এক্স ওয়াই, এটাকে আমরা দুই টুকরো করে লিখব, 2 এ বি এক্স ওয়াই প্লাস 2 এ বি এক্স ওয়াই। ঠিক আছে, এখন আপনারা যে কাজটা করবেন খুবই সহজ কাজ, কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখেন প্লাসেরগুলো আগে লিখবো, এটাও প্লাস এটাও প্লাস, এটা আগে লিখবো। প্রথমে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা লিখবেন, এরপর এখান থেকে যে কোনো একটা নিয়ে আসেন, ধরেন আমরা এটা নিলাম, যে কোনো একটা একই তো, প্লাস 2 এ বি এক্স ওয়াই, তাহলে এটা লিখলাম এটা লিখলাম, এরপরে প্লাস কোনটা, এটা প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তিনটাকে লিখলাম। এরপরে আপনি চাইলে এটা আগে লিখতে পারেন অথবা এটা আগে, আমরা এটাই আগে লিখব। কি আছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, পরে এই যে এখান থেকে একটা লিখব প্লাস 2 এ বি এক্স ওয়াই, তারপরে কি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখেছেন একটু টেকনিক করলেই হয়ে যায়। এই প্লাস দুইটা আগে লিখছি, এখানে একটা নিয়ে এসেছি, এই দুইটা লিখেছি, মাঝখানে এটা একটা লিখে দিয়েছি। তো এবার দেখেন এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার, তারপরে দেখেন প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি বি ওয়াই হোল স্কোয়ার। এবার একটু চিন্তা করেন তো, এটাকে যদি এ ধরেন আর এটাকে যদি বি ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস
সূত্রের 2, তারপরে এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু সেই জন্যই এটা করা হয়েছে। এরপর দেখেন মাইনাস থাকলে মাইনাস কমন, এই কাজটা আমরা একসাথে করব, প্লিজ একটু লক্ষ্য করেন। মাইনাস থাকলে মাইনাস কমন, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, কি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, কি আছে 2ab এক্স ওয়াই, তাহলে 2 প্রথমে লিখলাম এ ওয়াই, তাহলে আমাদের থাকে কি বিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি বিএক্স হোল স্কোয়ার। মানে কি হলো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে একই সাথে আমরা সূত্রও পরিণত করলাম, মাইনাস দ্বারা কমন নিয়ে গুণও করে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে সাইন শেষ। এরপরে এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখছি এ ওয়াই হোল স্কোয়ার, আর বি স্কোয়ার এক্স স্কোয়ারকে লিখছি বি এক্স হোল স্কোয়ার, তাহলে মাইনাস সূত্রের 2, তারপরে এ, তারপরে বি। ঠিক আছে, একবারে করে দিলাম। তো এবার দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যেই রাফটা আপনাদেরকে আরেকটু আমি দেখাবো, দেখেন অনেকেই জিনিসটা একটু প্রবলেম ফিল করেন, কারণ আমি প্রায় 15 বছর ধরে পড়াই, সরি আরও বেশি হবে, 2ab xy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখেন এই যে এই অংশটুকের কথা বলছি, প্রথমে আমরা কি করব, মাইনাস কমন নিব। তো মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2ab xy, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো এরপরে কি করেছি দেখেন, এর মাইনাস তো রইলই, এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার, আর এই যে বি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি বি এক্স হোল স্কোয়ার, মাইনাস সূত্রের 2, এ হচ্ছে প্রথম পদ এ ওয়াই, আর বি ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ মানে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, মাইনাস তো পিছনেই রইল, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন একটু রাফ করে আপনাদের জিনিসটা একটু সহজ করে দিলাম। তো এখন দেখেন এইটুককে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস, মানে এই যা আছে টোটাল টুককে আমরা মনে মনে ধরলাম এ, আর এখানে যা আছে টোটাল টুককে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যে কাজটা আপনারা করবেন, এ সূত্রের প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে এ সূত্রের প্লাস, এ হচ্ছে বি ইন্টু এ হচ্ছে প্লাস সূত্রের মাইনাস, এই হচ্ছে বি। আপনারা চাইলে এটা এই লাইনটা একসাথে লিখতে পারেন। এবার আমাদের কাজ শেষ, দেখেন এ এক্স প্লাস বি ওয়াই, ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন, প্লাস সাইন দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স। এরপরে দেখেন এক্স প্লাস বি ওয়াই, ব্র্যাকেটের পিছনে কি সাইন, মাইনাস, খালি পরিবর্তন করে দিবেন, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তো আমরা এতক্ষণ করলাম আপনার 5 নাম্বার সলিউশন, আর এটা আমরা এখানেই রেখে দিতে চাচ্ছি, এটাই আনসার। তো দেখেছেন যে আসলে অঙ্কটা কেমন, খুবই ইম্পর্টেন্ট, আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই পারবেন। তো 6 নাম্বার ম্যাথ সলিউশন, 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। তো আপনারা খুব সহজেই গেস করতে পেরেছেন যে এবার খুব সহজেই আমরা করে ফেলব। তো 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার,
আর 9b স্কোয়ারকে আমরা লিখতে পারি 3b হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপরে এইটুক হচ্ছে a আর এইটুক হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস 2 এই a এই b প্লাস বির উপরে স্কোয়ার মাইনাস আমাদের কি আছে 4c স্কোয়ার। তো এবার দেখেন 2কে স্কোয়ার করলে 4, একে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2 গুণ 2 4 গুণ 3 12, এই a এই b এ b, তারপরে প্লাস 3কে বর্গ করলে 9, bকে স্কোয়ার করলে b স্কোয়ার। ওকে না? তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 4c স্কোয়ারকে আমরা লিখতে পারি 2c হোল স্কোয়ার। তো দেখেন আবার সেই আমাদের কোন সূত্র এসেছে এবার? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো দেখেন 2a মাইনাস 3b এটা হচ্ছে a আর 2c এটা হচ্ছে b, 2a মাইনাস 3b হচ্ছে a আর 2c হচ্ছে b। তাহলে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এটুকু হচ্ছে a এটুকু হচ্ছে b, এটুকু হচ্ছে a এটুকু হচ্ছে b, একবার প্লাস একবার মাইনাস। ইটস ওকে। এবার আমরা 7 নম্বর ম্যাথ সলিউশন করব। তো চলুন আমরা প্রশ্নটা পড়ে নেই। a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2a এটা আমাদের দেওয়া আছে। তো দেখেন একটু রাফ আপনাদেরকে বলি, যদি a স্কোয়ার প্লাস 2ab দেওয়া থাকে পরের টার্ম কিন্তু আমরা এমনিই লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a তারপরে b, তার মানে শেষে এটা যেটা থাকবে এটার উপরে একটা স্কোয়ার বসাই দিব, অটোমেটিক কিন্তু এটা চলে আসে। হ্যাঁ, আবার ধরেন a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে পরে কি হবে? এটা কিন্তু সবার জানা, এখানে যেটা থাকবে b তার উপরে একটা স্কোয়ার। তো এটা যে আপনি ভালো জানেন এটা সেখানে তার একটা পরিচয় দিবেন। তো দেখেন a স্কোয়ার প্লাস সূত্রের 2 এই হচ্ছে আমাদের a। এখন দেখেন b এমন একটা সংখ্যা বসাবেন এখানে যেটা দ্বারা গুণ করলে 6 এ হবে। তাহলে a আছে, এখানে 2 আছে, 2 কে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব। 2 ইন্টু 3 6 এই a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে b তার উপরে স্কোয়ার। তো কত সুন্দরভাবে হয়ে গেল। এখন দেখেন এই 3 কে স্কোয়ার করলে কত হয়? 9, আমাদের ছিল কত? 8, এক বেশি নিছি, শেষে বাদ দিয়ে দিব, মাইনাস y স্কোয়ার প্লাস 2y এই যে মাইনাস 1। কেন? এখানে আমাদের ছিল 8, আমরা সূত্রের প্রয়োজনে নিয়েছি 9, এই জন্য আমরা 1 বাদ দিয়ে দিলাম। তো এবার দেখেন a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কমন নিলাম, তো মাইনাস এ প্লাস y স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস কি আছে? 2y, মাইনাসে প্লাস 1। এখন একটা জিনিস দেখেন তো, 1 এর উপরে একটা স্কোয়ার আমরা দিতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সূত্রের 2 এই a ইন্টু এই b, অটোমেটিক আমাদের সূত্রে চলে আসছে। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। এখন দেখেন এটাকে a এটাকে b ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা এখন আমরা ব্যবহার করব। তো এখানে আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, যদি একাধিক অংশ থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবেন, এতে মাইনাস প্লাসের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে a প্লাস 3 এটুকু হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটুকু হচ্ছে a সূত্রের প্লাস, এটুকু হচ্ছে b, আবার a মাইনাস b, a প্লাস 3 এটুকু হচ্ছে a সূত্রের মাইনাস, y মাইনাস 1 এটুকু হচ্ছে b। তো এবার দেখেন a প্লাস 3 ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, তাই কোনো পরিবর্তন হবে না, প্লাস y মাইনাস 1, তাহলে a প্লাস 3 ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন মাইনাস সাইন, এই প্লাস y হবে মাইনাস y, মাইনাস 1 হবে প্লাস 1। এখন শুধু কাজ করবেন a
তারপরে প্লাস ওয়াই, দেখেন +3 থেকে -1 গেলে থাকে আমাদের +2, আবার এ মাইনাস ওয়াই, +3 +1 হচ্ছে আমাদের +4। তো আমরা দুইটা মান বের হয়েছে আমাদের, a + y + 2, a - y + 4, এটাই আমাদের আনসার। এবার আমরা 8 নাম্বার ম্যাথ সলিউশন করব। দেখেন 16x² - 25y² - 8xz, zx লিখলে ভালো হতো, বইয়ে xz লিখেছি, আমি লিখেছি +10yz। তো দেখেন 16x² কে আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার মাইনাস 25y² কে আমরা লিখতে পারি কি 5y হোল স্কোয়ার। তো এটুকের কাজ শেষ। আর আপনারা জানেন মাইনাস থাকলে মাইনাস কমন নিতে হয়। দেখেন এটার মধ্যেও 2 কমন যায়, এটার মধ্যেও যায়, তো আমরা 2 কমন নিলাম। এখানে x আছে, এখানে নেই, এখানে z আছে, এখানে z আছে, z কমন নিলাম। তো মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নেই। এই 2 8-এর মধ্যে যায় 4 বার, অর্থাৎ 2 8-এর ভিতরে যায় 4 টাইমস বা 4 বার। z কাটা থাকে x, মাইনাসে মাইনাসে প্লাস। 2 10-এর মধ্যে যায় 5 বার, z এবং z কাটা থাকে y। আবার একটু দেখেন এটার মধ্যেও 2 কমন যায়, এটার মধ্যেও যায়, তাই 2 কমন নিলাম। z এবং z মিলে গেছে, তাই z কমন। তো মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নেই। 2 8-এর মধ্যে যায় 4 বার, তাহলে এটার কাজ শেষ। এই z কাটা যায়, থাকে x, এই লিখে দিলাম। মাইনাসে প্লাসে মাইনাস, 2 10-এর মধ্যে যায় 5 বার, এই z কাটা থাকে এই y। এবার দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্রটা মনে আছে? a প্লাস b ইন্টু মাইনাস b, এটুকু হচ্ছে a প্লাস এটুকু হচ্ছে b, এটুকু হচ্ছে a, এটুকু হচ্ছে b, a মাইনাস b মাইনাস কি আছে 2z 4x মাইনাস 5y। তো এবার দেখেন বিষয়টা ফলো করেন, এটা একটা পদ, এটা আরেকটা পদ, মাঝখানে মাইনাস, দুইটা পদ। তো দুইটার ভিতরে কি কি মিলছে, কি কমন নিব? দেখেন 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, তাহলে 4x মাইনাস 5y কমন নিলাম। তো এইটা আর এইটা কাটা গেল, আমাদের রইল কি 4x প্লাস 5y মাইনাস এই 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y কাটা গেলে থাকে 2z। আপনারা কিন্তু কাটবেন না, 2z। এত সুন্দর কালি পড়ে ক্যামেরায় সাথে সাথে ধরা পড়ে না। এটা আমাদের আনসার। এবার আমরা 9 নাম্বার ম্যাথ সলিউশন করব। দেখেন x² প্লাস 13x প্লাস 36। তো এই এখন আমরা কিন্তু অলরেডি মিডল টার্মে চলে এসেছি। এতক্ষণ যাবত অর্থাৎ 8 নাম্বার পর্যন্ত 8 পর্যন্ত আমরা করেছি কমন এবং সূত্র। এখন কিন্তু আমরা মিডল টার্মে চলে এসেছি। তো দেখেন এখানে কোনো সংখ্যা নেই, মানে একটা 1, আর এই শেষের সংখ্যা হচ্ছে 36। তাহলে 1 গুণ 36 মানে হচ্ছে 36। এই 36কে এমনভাবে ভাঙাবেন, যোগ করলে 36, যোগ বিয়োগ করলে 36, গুণ করলে, যোগ বিয়োগ করলে 13, গুণ করলে 36। খুবই সহজ রুলস। একটু দেখেন 36 প্রথমে 2 দিয়ে ভাগ করেন, কত হয় 18। তো দেখেন একবার 18-র সাথে 2 যোগ করেন, তো 18 যোগ 2 কত হয় 20। একবার 18 থেকে 2 বিয়োগ করেন, 18 বিয়োগ 2 কত হয় 16। দেখেন উৎপাদকের সাথে মিলে নেই। এবার আবার আসেন, কত দিয়ে ভাগ করবেন, কত দিয়ে? এবার করবেন হচ্ছে আপনি আবার 2 দিয়ে, কত হয় 9। তাহলে 2 দুগুণে কত 4। তো এবার একটা হচ্ছে 4 যোগ 9 13, আর একটা হচ্ছে 4 9 বিয়োগ 4 ইকুয়াল টু 5। এরপরে আরও আছে,
তো এই হলো একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে 36 কিভাবে ভাঙানো যায়। 1 গুণ 36, আবার 2 গুণ 18, আবার 3 গুণ 12, আবার আবার 4 দিয়ে যায় কি 4 নং 36, হ্যাঁ 4 গুণ 9, এরপরে 6 গুণ 6। এগুলো হচ্ছে সব উৎপাদক। দেখেন 36 সাথে 1 যোগ করেন 37, 36 থেকে 1 বিয়োগ করেন 35। দেখেন এই একটা রুলস, এটা আরেকটা রুলস, এটা একটু কঠিন হয়ে যায়, তারপরে দেখাইলাম আপনারা এভাবে বের করতে পারেন। তো দেখেন এটার সাথে এটা যোগ করলে 37, বিয়োগ করলে 35, যা একটাও আমাদের এখানে নেই। এবার যোগ করেন 20, 18 থেকে 2 বিয়োগ করলে 16। এবার আসেন 12 সাথে 3 যোগ করেন 15, 12 থেকে 3 বিয়োগ করেন 9, 9 এর সাথে 4 যোগ করেন 13, 9 থেকে বিয়োগ করেন 5, 6 এর সাথে 6 যোগ করেন 12, বিয়োগ দিলে 0। তাহলে দেখেন এর কয়টা উৎপাদক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা উৎপাদক আছে। অর্থাৎ আমাদের যে প্রশ্নে এখানে এটা না দিয়ে আরও 9-10 ভাবে দিতে পারতো। ঠিক আছে, তো 13 কখন হয়েছে? এই যে এটা হয়েছে কখন? যোগ করে, 9-এর সাথে 4 যোগ করে। এরকম 2-3টা অঙ্ক একটু করবেন, দেখবেন এরপর সব সহজ হয়ে গেছে। তো দেখেন এক্স স্কোয়ার প্লাস আমরা করেছি 9x প্লাস 4x প্লাস 36। এখন দেখেন এই 9টা এক্স আর 4টা এক্স যোগ করলে 13টা এক্স আর গুণ করলে 4 নং 36। এবার আমরা এক্স কমন নিব। তো এক্স আছে 2টা, কাটা যাবে একটা, থাকে একটা, তারপরে প্লাস এই এক্স কাটা হচ্ছে 9 প্লাস 4 কমন, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নেই, 4 কাটা থাকে এক্স, প্লাসে প্লাসে প্লাস 4 36-এর মধ্যে যায় 9 বার। এবার আসেন এক্স প্লাস 9 দুইটা থেকে একটা, এক্স প্লাস 9 দুইটা থেকে একটা, এখানে থাকে এক্স, এখানে থাকে প্লাস 4, এক্স প্লাস 4। ছোটোটা আগে লিখতে হয় তাই এক্স প্লাস 9 পরে লিখেছি। এটাই আমাদের আনসার। তো এবার আপনারা দেখেন 10 নম্বর ম্যাথের সলিউশন। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। তো এই দেখেন এখানে কোনো সংখ্যা নেই, এখানে 20। এটাকে কীভাবে ভাঙানো যায় আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে গেছেন। মানে 20, 1 গুণ 20, 20 একে 20, 2 গুণ 10, 10 দুগুণে 20, তারপরে 4 গুণ 5, 4 পাঁচে 20, আর নাই। তো দেখেন এটার সাথে যদি 1 যোগ করি 21, 1 বিয়োগ করলে 19, 21 19, এখানে একটাও নেই। 10-এর সাথে 2 যোগ করেন 12, 10 থেকে 2 বিয়োগ করেন 8, 12 এবং 8 নেই। 5 থেকে 1 বিয়োগ করে, 5 থেকে 4 বিয়োগ করেন 1, মানে মিলে গেছে। আর 5-এর সাথে 4 যোগ করলে 9, যা এখানে নাই। তো দেখেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20। দেখেন 5টা এক্স স্কোয়ার থেকে যদি 4টা বাদ দিই থাকে একটা, আর যদি গুণ করি 4 পাশে 20। এবার দেখেন আমাদের কমন যায় এক্স স্কোয়ার, তাই এক্স আছে 4টা, কাটা যাবে 2টা, থাকে 2টা, এই প্লাস এক্স স্কোয়ার কাটা থাকে 5 মাইনাস 4 কমন, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নেই, 4 কাটা থাকে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 20-এর মধ্যে যায় 5 বার। এবার দেখেন এক্স প্লাস 5 দুইটা থেকে একটা, আর থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে আসার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা দেখেন, সেটা হলো এই যে এক্স স্কোয়ার, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর আছে আমাদের এক্স প্লাস 5। ঠিক আছে, কি আছে এক্স প্লাস 5। অনেক ভালো কালি পড়ছে, কিন্তু ক্যামেরায় মাঝে মাঝে কেন ধরা পড়ছে না, এটা আসলে একটু কষ্টের বিষয়। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আছে আমাদের এক্স প্লাস 5। ঠিক আছে, এটাই আমাদের আনসার। আচ্ছা, এবার আমরা 11 নম্বর ম্যাথ সলিউশন করব। এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216
এটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 30 আর প্লাস 216। তো দেখেন এখানে কোনো সংখ্যা নেই, এখানে 216। 216কে কীভাবে ভাঙানো যায়? আপনার ক্যালকুলেটর দিয়ে ভাঙাবেন। 1 গুণ 216, 2 গুণ 108, 3 গুণ 72, 4 গুণ 54, 6 গুণ 36, 8 গুণ 27, 12 গুণ 18। তো এভাবে আমরা এটাকে ভাঙাতে পারি। তো এখন দেখব আমরা কোন দুইটা যোগ বিয়োগ করলে আমাদের 30 হয়, সেটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখেন এর একটাও সম্ভাবনা নাই। এই যে এখানে কিন্তু 36 থেকে 6 বাদ দিলে 30 হয়, কিন্তু এখানে একটা ভেজাল থেকেই যায়। আপনাদের করায় দেখলে দেখবেন এক জায়গায় প্লাস আসছে, এক জায়গায় মাইনাস আসছে। আমরা নিব কত? এই যে 12 আর 18। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। দেখেন মাঝখানে যদি মাইনাস থাকে, পরে যদি প্লাস থাকে, দুইটাই মাইনাসের মান নিতে হবে। ঠিক আছে? তো এবার এ কমন নিলাম। এ কয়টা? দুইটা, কাটা যাবে একটা, থাকে একটা, মাইনাস এ কাটা থাকে হচ্ছে 18 মাইনাস দুইটার ভিতরে 12 কমন নেন। মাইনাসে মাইনাসে প্লাস, 12 12 কাটা থাকে এ, মাইনাসে প্লাসে মাইনাস 12 216 মধ্যে যায় 18 বার। এবার দেখেন এ মাইনাস 18 এ মাইনাস 18 দুইটা থেকে একটা, আর থাকে এ মাইনাস 12। তো এটাই আমাদের আনসার। তো এরপরে আপনাদেরকে বলতেছি বাকি সবগুলো অঙ্ক আপনারা এই ক্রমে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে দেখে সব পর্বগুলো আপনারা কমপ্লিট করবেন একদম 31 পর্যন্ত সিরিয়ালে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা করব 12 নম্বর ম্যাথ সলিউশন। খুবই 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 সহজ। a টু দি পাওয়ার 8, দেখেন a টু দি পাওয়ার 4 আছে কয়টা? একটা, আমরা লিখলাম দুইটা। 2a টু দি পাওয়ার 4 কয়টা লিখেছি? দুইটা, এই জন্য একটা a টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দিলাম, -2। তাহলে শুধুমাত্র একটা কাজ করলাম, একটা বেশি নিয়েছি, একটা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখেন দুইটার ভিতরে কি কমন যায়? a টু দি পাওয়ার 4, এর পাওয়ার 8 বাদ যাবে 4, থাকে এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 4, এর পাওয়ার 4 কাটা যায়, থাকে 2। দেখেন এবার প্লাস, কোনো কিছু মিলে নেই, মানে 1 কমন, a টু দি পাওয়ার 4 -2। আবারও বলছি a টু দি পাওয়ার 4 কয়টি? একটি। তাহলে এখানে আমরা কয়টা লিখলাম? দুইটা, এই জন্য প্লাস একটা দিয়ে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এটার সলিউশনের সুবিধার জন্য আমরা 2 নিয়েছি, আবার একটা বাদ দিয়ে দিয়েছি। এরপর তো কমন নিলাম। তাহলে এবার দেখেন এই a টু দি পাওয়ার 4 -2, দুইটা থেকে একটা, আর থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এটা হলো আমাদের 12 নম্বর। তো খুবই ছোট একটা ম্যাথ ছিল, খুবই ছোট।